দীর্ঘ হচ্ছে গভীর সাগরে মাছ শিকারীর নিখোঁজ জেলেদের তালিকা। এসব জেলেদের উদ্ধার কিংবা সন্ধানে এখনো গড়ে ওঠেনি কার্যকর কোনো উদ্যোগ। সংশ্লিষ্ট কোনো দপ্তরেই নেই সঠিক পরিসংখ্যানও। নিখোঁজ জেলেদের ভাগ্যে কি ঘটেছে জানা নেই পরিবারেরও। কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। সমুদ্র একদিকে যেমন শান্ত সুন্দর, অন্যদিকে ভয়ঙ্কর উত্তাল। জীবিকার তাগিদে প্রতি বছর গভীর সমুদ্রে মাছ শিকারে যান সমুদ্র তীরবর্তী জেলেরা। তবে সমুদ্রে বৈরী আবহাওয়া কিংবা দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ হন অনেক জেলে। এসব জেলেদের কারো কারো মৃতদেহ তীরে ফিরে এলেও অনেকের মেলে না কোনো হদিস। আমি 20 জন ছিলাম, 20 জন থেকে আমরা 14 জন আছে এখানে, আর 6 জন নিখোঁজ। ট্রলার যেহেতু ডুবে গেছে, এখন আর ট্রলার নিয়ে চিন্তা করে তো কোনো লাভ নাই। তখন নিজের জীবন বাঁচার জন্য কিছু একটা জিনিস নিয়ে যে ছিলাম আমরা। যদি সাগরে ভাসি, যদি সরকারিভাবে কোনো জাহাজটা উদ্ধার করা হয় তাহলে তো আমাকে ভালো হয়, নাহলে আমরা সাগরে ডুবে মরি। অন্য জেলে ভাইরা থাকলে তারা তুলে নেয়, কিন্তু সরকারিভাবে কোনো কিছুই আমরা পাই না। 25 জুলাই সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে 15 জেলে সহ ট্রলার ডুবে নিখোঁজ হন জেলে ইদ্রিস হাওলাদার ও ষাটোর্ধ্ব নজরুল ইসলাম। পরে কুয়াকাটা সৈকতে ভেসে আসে তাদের দুজনের মরদেহ। তাদের সাথে নিখোঁজ অনেক জেলেরই এখনো কোনো হদিস মেলেনি। আজকে একটা ছেলেরা এসে খুঁজে আনবে, তারপরে সবাই লোকজন অনেক কিছুই গেছে, কেউ তো খোঁজাখুঁজি করে পাইছি না। তার লাশ উড়ছে শুনে আমার ভাই, আমার স্বামী, আমার দুলোভাইরা, তারা সবাই আত্মীয় স্বজনরা গেছে, আমার চাচা চাচিরা। প্রতি বছর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিহত ও নিখোঁজ হন অনেক জেলে। তাদের অনেকের মরদেহ ফিরলেও আবার অনেকেরই মেলে না কোনো হদিস। ফলে বঞ্চিত হচ্ছেন মৃত্যু সনদ ও ওয়ারিশ সার্টিফিকেট থেকেও। বেঁচে আছে না মারা গেছে এটা তো আমরা বলতে পারি না। কিভাবে তোমার মৃত্যু সার্টিফিকেট দেই বা কি করি? বাবা নাই, ডাকতে পারি না, সবাই বাবার কাছে চায়, আমাদের যাওয়ার কোনো নাই। যারা নিখোঁজ থাকে, যাদের লাশ পাওয়া যায় না, তাদেরকে কিন্তু আমরা আসলে মৃত্যু সনদ দিতে পারি না। নিবন্ধিত কোনো জেলে সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিহত হলে ক্ষতিপূরণ হিসাবে 50,000 টাকা অনুদান দেওয়া হয় বলে জানায় মৎস্য অধিদপ্তর। 17 লক্ষ আমাদের নিবন্ধিত জেলে রয়েছে। এদের জন্য যদি কোনো জেলে পরিবার আমাদের এরকম করে বিপদগ্রস্ত হয় এবং মারা যায়, তাদের জন্য কিন্তু আমরা 50,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। গভীর সাগরে মাছ শিকারী প্রতিটি ট্রলারে জীবন রক্ষাকারী 14টি নিরাপত্তা উপকরণ থাকার কথা, কিন্তু ট্রলার মালিকদের সদিচ্ছার অভাবে বেশিরভাগ ট্রলারেই থাকে না জিপিএস, লাইফ জ্যাকেট সহ অন্যান্য জীবন রক্ষাকারী উপকরণ। আব্দুল মালেক, জিটিভি নিউজ।